সামনে নির্বাচন, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সেটি ঘোষণা দিয়েছে, যেখানে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচন কার্যক্রম শুরু করেছে। আজকে একটু আলোচনা করতে চাই যে সামনে নির্বাচনে আসলে বিএনপি কাকে সামনে রেখে নির্বাচনে অংশ নেবে। সেটি একটি বড় মানুষের মধ্যে বড় জানবার ইচ্ছা তৈরি হয়েছে। কারণ আমরা যেটি এখন পর্যন্ত দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি 5 আগস্টের পরে প্রায় 1.5 বছর পার হয়েছে, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে তিনি আসেননি, বা বাংলাদেশে আসার তার সুযোগ কেন আসেননি সেটি নিয়েও সাধারণ মানুষের মধ্যে বা তাদের দলের নেতাকর্মী কিংবা একেবারে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে কিন্তু নানা প্রশ্ন রয়েছে এবং নানা ধরনের কথা কিন্তু তারা বলছেন। এবং বিএনপির যে মূল কাণ্ডারি এবং দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য যিনি আন্দোলন করেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি গুরুতর অসুস্থ। এটি একটি সবচেয়ে অ্যালার্মিং বিষয়। তিনি গুরুতর অসুস্থ এবং তিনি কয়েকদিন ধরে কিন্তু হাসপাতালে ভর্তি আমরা দেখছি। এর আগে একবার হয়তো এরকম লম্বা সময় হাসপাতালে ভর্তি ছিল। এত লম্বা সময় 4-5 দিন হয়ে গেল তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার লিভারের সমস্যা রয়েছে, তার হার্টের সমস্যা রয়েছে, তার ফুসফুসের সমস্যা হয়েছে, এবং বলা হচ্ছে তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন। এই যে বিষয়গুলো, তিনি যেহেতু বেগম খালেদা জিয়া তিনি রাজনীতির মাঠে বের হতে পারছেন না, তাহলে সামনের নির্বাচন আসলে বিএনপির মাঠ পর্যায়ে বা মাঠে কে আসলে এই কাণ্ডারির ভারটা ধরবে। কারণ বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার আসলে আসা না আসা এমন নানা ধরনের গুঞ্জন কিন্তু মাঠে রয়েছে। কারণ আমরা যতটুকু জেনেছি যে তার আসার বিষয়ে দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্তই কিন্তু জানানো হচ্ছে না। তিনি কোন মাসে আসবেন, অনেক সময় অনেকভাবে দলের নেতাকর্মীরা বলেছেন যে তিনি নভেম্বর আসবেন, নভেম্বর শেষ দিকে আসবেন, বা নভেম্বরের মাঝামাঝি দিকে আসবেন, বা এরকম নানা ধরনের তথ্য দলের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। আবার বলা হচ্ছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন, বা ডিসেম্বরের 1-2 তারিখে চলে আসতে পারেন, অথবা এরকম কথাও কিন্তু নানা জায়গায় ঘুরপাক খাচ্ছে। আবার বলা হচ্ছে যে তফসিল যখন ঘোষণা হবে তারপরে তিনি বাংলাদেশে আসবেন। কিন্তু কেন তারেক রহমান আসলে বাংলাদেশে আসতে তিনি দেরি করছেন? কারণ 5 তারিখ পরে যে ইস্যুগুলো নিয়ে বা যেভাবে তারেক রহমান সহ তার পরিবার ডক্টর জুবাইদাকে নিয়ে তিনি তার মেয়ে সহ তারা যখন দেশের বাইরে গিয়েছিলেন, একই প্রক্রিয়া কিন্তু তারা ওখানে থেকেছেন। কিন্তু ডক্টর জুবাইদা অর্থাৎ তারেক রহমানের স্ত্রী, তিনি যদি আসতে পারেন, তাহলে তারেক রহমান আসলে কেন দেশে আসছেন না? এখানে কি অন্য কোনো ইস্যু আছে কিনা, কিংবা তার যে নিরাপত্তা বা তার দেশে আসার যে তার জীবনের যে একটি ঝুঁকি, এইসব বিষয় কি আসলে এখন পর্যন্ত সমাধান বা বা সেই ঝুঁকিগুলো কি এখন পর্যন্ত রয়ে গেছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয় মানুষের কাছে। এবং দলীয় নেতাকর্মীরা এক ধরনের কি বলবো, এটা বলা যায় এটাকে অন্ধকারের মধ্যে রয়েছে যে তারেক রহমানকে আদৌ দেশে আসবেন কিনা বা কখন আসবেন। এই বিষয়টি কিন্তু এখন দলীয় নেতাকর্মীর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি করেছে। কারণ সামনে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশে এখন যে অবস্থা রয়েছে, সেই অবস্থায় জামাত ইসলাম একটি বড় শক্তিশালী দল হিসেবেই মাঠে নামছেন। তাদেরকে টেক্কা দিয়ে আগামী নির্বাচনে তাদেরকে মাঠে থাকতে হবে। সেই জায়গায় কে আসলে মাঠ পর্যায়ে দৌড়ে বেড়াবেন বা চষে বেড়াবেন, সেটি নিয়ে এখন পর্যন্ত দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। এবং দলের সবাই কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন মাঠ পর্যায়ে থেকে শুরু করে একবারে কেন্দ্র পর্যন্ত সবাই এক ধরনের অন্ধকারে রয়েছে যে তিনি কবে আসছেন, এই ডেটটি এখন পর্যন্ত সুস্পষ্ট করে কিন্তু বলা হয়নি। যদিও তার থাকার জায়গা, যে বাসা, সেই বাসা ঠিক করা হচ্ছে, মেরামত করা হচ্ছে, তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, এমন নানা ধরনের বিষয়গুলো জানানো হচ্ছে। তবে সবচেয়ে বিষয় যে নির্বাচনে বেগম খালেদা জিয়াকে সামনে রেখেই নির্বাচন করতে যাচ্ছে কিনা বিএনপি, সেটি এখন একটি বড় বিষয়। কারণ আমরা যেটি দেখছি যে বিএনপির জন্য
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবচেয়ে বড় বা দলের যে ঐক্য বা দলের যে সকলের সাথে যে এক সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বা নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তার যে শক্তি, সেটি কিন্তু খালেদা জিয়া ছাড়া এখন আমরা যেটি দেখছি যে এই তার খালেদা জিয়া ছাড়া অন্য কারো হাতে সেটি কতটুকু রয়েছে সেটি কিন্তু এখন দলের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা আসলে বুঝতে পারছি। কাজেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে থাকবেন কি থাকবেন না, এই বিষয়গুলো নিয়ে, নির্বাচন করবেন কি করবেন না, এই বিষয়গুলো নানা কথা উঠেছিল, কিন্তু তিনি কিন্তু 3টি আসন থেকে নির্বাচন করছেন। কাজেই সামনের নির্বাচনে যে বিএনপি বেগম খালেদা জিয়াকে সামনে রেখেই নির্বাচন করবেন, সেটি তাদের যে প্রার্থী ঘোষণা হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা বর্তমানে, তাকে দেশি এবং বিদেশি চিকিৎসকের মাধ্যমে একেবারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সেক্ষেত্রে তার বর্তমান যে অবস্থা, বলা হচ্ছে যে হার্ট এবং ফুসফুসে ইনফেকশন হয়েছে, তার নিউমোনিয়া ধরা পড়েছে, তার কিডনিতে সমস্যা রয়েছে, আর্থাইটিক্স রয়েছে, নানা ধরনের মাল্টিপল সমস্যায় রোগে কিন্তু তিনি ভুগছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে কিভাবে সামাল দেবে সামনের নির্বাচনে, কারণ এরই মধ্যে রাজনৈতিক দল তাদের যে নির্বাচনী সম্ভাব্য প্রার্থী ঘোষণা হয়েছে, সেখানে বিভিন্ন আসনে কিন্তু প্রার্থী বদলের জন্য তাদের যে মাঠ পর্যায়ের নেতাকর্মী, তৃণমূলের যারা নেতাকর্মী, তারা আন্দোলন করছেন বা মাঠে নানা ধরনের তাদের যে অন্য প্রার্থী রয়েছে, শক্তিশালী প্রার্থী রয়েছে, তাদেরকে দেওয়ার জন্য সেই এলাকার নেতাকর্মীরা একেবারে মাঠে নেমে গেছেন। এমন নানা ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ নির্বাচনের সময় যদি এই ঐক্য, অর্থাৎ দলের ভেতরে যদি ঐক্যটি না থাকে, তাহলে যে আসনে এই ধরনের বিদ্রোহী প্রার্থী থাকবে বা বিদ্রোহী প্রার্থী না থাকলেও যারা দলের হয়ে কাজ করবেন না, সেই জায়গাটি কিভাবে নিয়ন্ত্রণ করবেন তারেক রহমান যদি বাংলাদেশে আসে, সেটি কিন্তু এখন সামনে বড় চ্যালেঞ্জের একটি বিষয়। তবে আমরা যেটি বিভিন্ন মাধ্যমে জেনেছি যে তার আসার যে কাগজপত্র, সেই সবকিছুই একেবারে প্রস্তুত হয়েছে এবং তিনি যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন, কিন্তু সেই যে কোনো সময়টি কবে কখন সেটি আসলে নেতাকর্মীরা কিন্তু জানতে চায়। কারণ নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা দূর করতে হলে, মাঠে শক্তি সঞ্চার করতে হলে, দীর্ঘদিন দেশের বাইরে থাকা বা দলের দীর্ঘদিন বেগম খালেদা জিয়া জেলখানায় যাওয়ার পরেই বা অসুস্থ হওয়ার পর থেকেই দলকে নেতৃত্ব দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু সেই জায়গাটিতে আসা খুব জরুরি হয়ে পড়েছে বা নেতাকর্মীদের জন্য খুব জরুরি হয়ে উঠেছে। কারণ তাদের যে আস্থা, তাদের যে বিশ্বাসের জায়গাটা, সেই জায়গাটা তৈরি করতে হলে খালেদা জিয়া মাঠে থাকলে হয়তো একটি ভিন্ন চিত্র হতো। কিন্তু এখন যেহেতু বেগম খালেদা জিয়া তিনিও মাঠে নেই এবং তিনি কোনো সভা সেমিনারে যাওয়ার মতো অবস্থা তার নেই, সেক্ষেত্রে তারেক রহমানের এই যে ভার্চুয়াল মানুষের কাছে জানান দেওয়া, সেটি আসলে কতটা গ্রহণ করছে মানুষ, সেই জায়গায় কিন্তু তৃণমূল মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন বা এক ধরনের বলা চলে যে আস্থার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখতে আস্থার ঘাটতি যে বিষয়টি, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। কারণ যিনি দলের নেতৃত্ব দিবেন, তিনি সুদূর দূর থেকে ভার্চুয়ালি যুক্ত হলে নেতাকর্মীদের কতটা প্রভাব পড়ে, সেটি কতটা প্রভাব পড়বে সেটি কিন্তু দেখার বিষয় বা লক্ষ্য করার বিষয়। কাজেই সামনের নির্বাচনে অনেকটাই বিএনপির সামনে নির্বাচনে জয় পরাজয় কিংবা ভালো কোনো অবস্থানে থাকার বিষয়টি অনেকটাই নির্ভর করছে তারেক রহমানের দেশে আসা এবং খুব কত দ্রুত তিনি আসতে পারেন সেটার উপরেই কিন্তু অনেকটা নির্ভর করছে। এক কথায় বলা চলে যে নেতাকর্মীদের দীর্ঘদিনের যে অপেক্ষা, সেই অপেক্ষার যত দ্রুত অবসান হবে, হয়তোবা বিএনপির সামনে নির্বাচনে তাদের যে দলীয় কোন্দল বা দলীয় সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো ঠিক তত দ্রুতই সমাধান হবে বলে অনেকেই মনে করছেন বা দলের নেতাকর্মীরাও সেটি মনে করছেন এবং তার আসার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের বিএনপির যারা সমর্থক বা বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন, তারা
ঠিক সেই অপেক্ষাটি করছেন যে তিনি কবে নাগাদ আসতে পারেন। তবে সবাই বলছেন যে খুব দ্রুতই তিনি মাঠে আসবেন এবং মাঠে এসে তার দলের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলোর সমাধান করবেন।